থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের উদ্দেশ্যে কলার পাতার দাগ রোগ, বিশেষ করে কলার সিকাটোকা রোগ আমরা বলি, যে এই রোগটি কেমনে আপনারা ব্যবস্থা নেবেন এই বিষয়টা আপনারা দেখেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিবেন, শেয়ার করবেন। আচ্ছা, প্রথমেই কলার সিকাটোকা রোগ, এটা যে জীবাণু দ্বারা হয় সার্কোস্পোরা মুসি নামক ছত্রাক। এটা রোগের বিস্তার সাধারণত এটা মাটিবাহিত রোগ, ফসলের পরিত্যক্ত অংশ দ্বারা বা আক্রান্ত গাছ, কৃষি যন্ত্রপাতি, বৃষ্টি ও সেচের পানির মাধ্যমে রোগটা বেশি ছড়াই থাকে। বর্ষাকালে রোগটা বেশি প্রাদুর্ভাব দেখা যায়, আর তাপমাত্রা 21 ডিগ্রি উপরে গেলেও এই রোগটা বাড়ে। আচ্ছা, এটা সিকাটোকা রোগের আক্রান্ত কলা গাছের পাতা এরকম সিমটম দেখবেন, যে এরকম ফোসকা পড়া, অনেক সময় দাগ সাদা হয়ে যাচ্ছে মাঝখানে কেন্দ্রটা, এবং দাগগুলো আস্তে আস্তে বাড়তে থাকে এবং পুরো গাছটা, পুরা কাণ্ড বা পাতা এটা ভেঙে পড়ে যেতে পারে, মানে হেলে, গাছের সাথে হেলে থাকবে। আর শেষ পর্যন্ত এই রোগের আক্রমণে গাছ মারা যায়। তো এই রোগ থেকে আমরা কিভাবে প্রতিকার পাইতে পারি? আমাদের প্রথম যে জিনিসটা, যে রোগমুক্ত চারা আমাদেরকে ব্যবহার করতে হবে, এইটা হলো প্রথম শর্ত। আর দ্বিতীয় হলো যে রোগাক্রান্ত পাতা বা ডাল যদি থাকে, শাখা বা ছাকা, এগুলা আপনার কেটে ফেলতে হবে। তারপরে নিচের দিকের যদি আপনি শুকনা মরা পাতা, এগুলো আগুনে পুড়িয়ে ফেলতে হবে। আচ্ছা, তারপরে হলো আর গাছ অনেক সময় আমরা ঘন করে লাগাই, এই ঘন করে গাছ লাগানো যাবে না। আর পানির নিষ্কাশন ব্যবস্থা থাকতে হবে। অনেক সময় আমরা পানি জলাবদ্ধ অবস্থায় রোগটা বেড়ে যায়, হ্যাঁ, এই জন্য নিষ্কাশন ব্যবস্থা ভালো থাকতে হবে। আর একটা হলো যে আপনার গাছে যদি পাতায় রোগ দেখা যায়, তাহলে কিছু ছত্রাকনাশক আছে, এটা স্প্রে করলে আক্রমণ অনেকটা কমে যায়। ওডোস্টিন 1.5 গ্রাম পার লিটার পানিতে মিশিয়ে, অথবা টিল্ট প্রতি লিটার পানিতে 1 ml হিসেবে মিশিয়ে 7 থেকে 10 দিন পর পর 3 থেকে 4 বার যদি স্প্রে করা যায়, তাহলে এই ছত্রাকজনিত যে পাতার দাগ রোগ, এটা অনেকটাই কমে যাবে। আপনারা এইভাবে ব্যবস্থা নেবেন, তাহলে কলার এই রোগটা আপনারা সহজে দূর করতে পারেন। ধন্যবাদ সবাইকে।